প্রান্তরে একজনা রব শোনা যাচ্ছিল। সে বলছিল, মন ফেরাও, কেননা স্বর্গরাজ্য সন্নিকট হইল। মন ফেরাও, কেননা স্বর্গরাজ্য সন্নিকট হইল। এই বিষয়টাকে আমরা অনেক সময় এরকম ভাবে দেখে থাকি যে পাপ ছেড়ে দাও এবং স্বর্গে চলো, যেখানে পড়ে আছো সেখান থেকে উঠে যাও এবং স্বর্গে চলো। আর বেশি দেরি নয়, যিশু আসছেন, সে স্বর্গে যেতে হবে। মন ফেরাও, স্বর্গরাজ্য সন্নিকট হইল। কিন্তু আদৌ কি এটার মধ্যে এই সত্যতাই রয়েছে? যিশু বলছে, তোমরা সেই সত্য জানিবে এবং সত্য তোমাদেরকে স্বাধীন করিবে। তারা মানত স্বর্গ আমার থেকে অনেক 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 দূরে। মনটা ফেরাও, দেখো তোমরা যেটা মানতে স্বর্গ তোমার থেকে অনেক দূরে, স্বর্গ তোমার সন্নিকট। এটাই সত্য। মন ফেরানোর কথাটা এটাই যে এটার মধ্যে শুধু পাপ থেকে মন ফেরানোর কথা নয়, এটার মধ্যে পাপ তো রয়েছে, কিন্তু আমি যেমন ভাবে চিন্তা করি সেটার থেকেও মনটা ফেরাতে হবে। মন ফেরাও শুধু স্বর্গরাজ্যে যাওয়ার জন্য নয়, মনটা এটার থেকে ফেরাও যে স্বর্গরাজ্যটা যেটা আমরা ভাবতাম যে আমার থেকে অনেক 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 দূরে, আমার কাছে আছে, যেটাকে আমি ছুঁতে পারি, যেটার মধ্যে আমি প্রত্যেকটা সময় বসবাস করি। যিশু বলছে স্বর্গরাজ্য তোমাদের মধ্যে রয়েছে। তো মন ফেরানোর বিষয়টা মধ্যে যেন এটা না থাকে যে শুধুমাত্র স্বর্গে যাব। স্বর্গে একটা পার্সন রয়েছে, সে যিশু, যে স্বর্গ এবং পৃথিবীর নির্মাণকর্তা, সে স্বর্গের মধ্যে রয়েছে। তাকে জানো, সে সত্য। সেই যিশু বলছে, আমি পথ সত্য এবং জীবন, আমার দিয়া না আসিলে কেউ পিতার নিকটে আসিতে পারে না। সে সত্য, সেই যিশু, সেই যিশুকে জানো। সেই যিশুই আমার এবং আপনার সে চিন্তা করার দিকটাকে, ওয়েটাকে বদলাই দিতে পারে। তখন আর আমরা ভাববো না যে শুধুমাত্র মন এই জন্য ফেরাও যে পাপকে ছাড়বো এবং স্বর্গতে যাব। আমরা শুধু এটাই ভাবে থাকি, কিন্তু এটা নয় যে আমরা যেন সে মন ফেরাই এবং সে যিশুর সাথে থাকি। আমেন।